আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম 12টা থেকে। রান্না বসাবো। মূলা দিয়ে আলু দিয়ে নলা মাছ রান্না করব। দেখতে থাকেন, বুঝতে পারবেন কি জিনিস সেটা। করলাগুলি কেটে নিচ্ছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও কেমন হচ্ছে কমেন্টে বললো প্লিজ। তারপরে করলাগুলি ছেড়ে দেবেন। করলা ভাজি করতে সবাই পারো, তারপরে দেখার কিছু নাই। তারপরও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি। করলা ভাজি শেয়ার করে করলাগুলো ছেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর কিছু দিব না, একটু হোক, পরে নেড়ে দেব। লাইটা দিতেছি। বন্ধুরা মাছগুলি ছেড়ে দিলাম। সবসময় দেখেন তো তাওয়ায় মাছ ভাজি কেন, মাছটা আমার তাড়াতাড়ি উঠে যায়। কড়াইতে এক এক সময় লেগে যায়। তাওয়ায় তেলের কারণে সবসময় মাছ ভাজলে সুন্দর উঠে যায়। আর এখানে এই চুলায় করলা ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তরকারিটা বসায় দিব, তার জন্য পেঁয়াজ আর তেল ছেড়ে দিচ্ছি। মাছ রান্না করবো। এটা কাঁচামরিচ, হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণে। কলিজার আপুরা, তোমরা কি মূলা খেতে পছন্দ করো? আমার অনেক পছন্দের একটা তরকারি মূলা। ভুল
ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো, ছোট বোন মনে করে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলা কষিয়ে নিচ্ছি, এখন তরকারিগুলো ছেড়ে দেব। মশলা কষিয়ে নিচ্ছি। আপুরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের দোয়ার ভালোবাসায় আমি যদি একটু ভালো করে থাকি, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো। একটু হালকা একটু কষিয়ে নেই, পরে পানি দিয়ে মাছ ছেড়ে দেব। বন্ধুরা বলতে পারো এগুলি কি? এগুলি খাসি তেল। আজকে তেল রান্না করব, তেল ভুনা করব। তোমরা কি খাও কখনো এই তেল ভুনা করে? আমি কিন্তু খাই। পিস পিস করে কেটে নেব। মশলা কষিয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। মশলায় পানি, তরকারিতে পানি দিয়ে দিলাম। কলিজার আপুরা মাছগুলো ছেড়ে দিলাম। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিব। মূলগুলি হালকা একটু গলবে, এখনো গলেনি, সিদ্ধ হয় না। বন্ধুরা ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, কাঁচা মরিচ, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, পেঁয়াজ। আমি পেঁয়াজ অনেকগুলি আনছিলাম, তারপরে কেটে ফ্রিজে রেখে দিছি। একসাথে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, এগুলো এখন একসাথে মাখিয়ে নেব। তেল দিতে হবে না বন্ধুরা, এগুলোর থেকে অনেক তেল উঠবে, তেল দিতে হবে না একেবারে। এখন খালি জিরা আর গরম মশলাটা একটু হালকা বেটে দেব, বা আলামও দিয়ে দিতে পারি। গরম মশলা, জিরাটা এখন বসিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে এখন। বন্ধুরা দেখো একটু নরম হয়ে গেছে কিন্তু।
তেল। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে দিলাম। বন্ধুরা, ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, কাঁচা মরিচ, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, পেঁয়াজ। আমি পেঁয়াজ অনেকগুলি আনছিলাম, তারপরে কেটে ফ্রিজে রেখে দিছি একসাথে। পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন বাটা, এগুলো এখন একসাথে মাখিয়ে নেব। তেল দিতে হবে না বন্ধুরা, এগুলোর থেকে অনেক তেল উঠবে, তেল দিতে হবে না একেবারে। এখন খালি জিরা আর গরম মশলাটা একটু হালকা বেটে দেব, বালামও দিয়ে দিতে পারি গরম মশলা, জিরাটা। এখন বসিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে এখন। বন্ধুরা দেখো, একটু নরম হয়ে গেছে কিন্তু। বন্ধুরা দেখো, তেল উঠে, কত তেল। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কষিয়ে ভালো করে পানি দিয়ে দিলাম। আজকের রান্না শেষ।